তখন হয়নি সেটা এখন হবে। আলোক শুধু নায়নার দিকেই তাকিয়েছিল, কিন্তু নায়নার কিছুই মনে পড়ছিল না। এমনকি সে নিজের মাকেও ভুলে গিয়েছিল। এদিকে ডাইনি বুড়িও আলোককে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু শুম্ভাসুরের উপর ডাইনির কোনো জাদুই কাজ করছিল না। আলোককে পুরোপুরি পঙ্গু করে শুম্ভাসুর ডাইনির দিকে এগিয়ে যাচ্ছিল। তার সব জাদু শেষ হয়ে গিয়েছিল। এখন এই শুম্ভাসুর নিজের জাদু দিয়ে তাকে উপরে উঠিয়ে নেয়, তারপর তাকে জীবিত পোড়াতে থাকে। ডাইনির চিৎকার শুনে পুরো পাতাল লোক কেঁপে ওঠে। তার সব জাদু একদম শেষ হয়ে গিয়েছিল। তখন জানি না কি হলো, নায়না দাঁড়িয়ে দাঁড়িয়ে সে কাঁপতে শুরু করলো। হয়তো তার মায়ের জাদুর কিছু অংশ এখন নায়নার ভিতরে ঢুকে গিয়েছিল, যা পেয়ে সে এখন আরো বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। সে জানত না তার মায়ের সাথে আলোকের কি সম্পর্ক, কিন্তু তার চিৎকার শুনে নায়নার কষ্ট হচ্ছিল। নায়না তার চোখ বন্ধ করে আর মন্ত্র উচ্চারণ করে শুম্ভাসুরকে আকাশে উড়িয়ে এক এক করে তার শরীরের সবগুলো হাড় ভেঙে দেয়। শুম্ভাসুরও এখন ব্যথায় চিৎকার করছিল, তারও খুব কষ্ট হচ্ছিল। নায়নাও তার সাথেই তাই করেছিল যা শুম্ভাসুর তার মায়ের সাথে করেছে। শুম্ভাসুরের শরীরের সকল হাড় ভেঙে দেওয়ার পর নায়না তার শক্তি দিয়ে তাকে সেখানেই পুড়িয়ে মেরে ফেলে। শুম্ভাসুরের শরীর যখন পুড়ছিল, তখন তার ভেতর থেকে হাজার হাজার প্রেত আর জিনের আত্মা বেরিয়ে আসছিল। এদের কাবু করেই সে তার শক্তি বাড়াত। এই ঘটনার পর আলোক আর কখনোই ঠিক হতে পারেনি। জীবনের মতো পঙ্গু হয়ে গিয়েছিল, আর নায়নাও কখনোই কিছুই মনে করতে পারেনি। কিন্তু আজও তারা একে অন্যের সাথে থাকে, শুধুমাত্র এই বিশ্বাসে যে তাদের একে অন্যের জন্য